আইএলটিএস রাইটিং টাস্ক গ্রুপে সবচেয়ে বড় কমন একটা সমস্যা হচ্ছে আইডিয়া জেনারেট করা। কিছু কোয়েশ্চেন গুলো এমনও হয় যে কোয়েশ্চেনে আইডিয়া জেনারেট করা খুবই হার্ড হয়ে থাকে। তবে আমরা আজকে আলোচনা করবো এমন একটা সহজ এবং ইজি একটা মাধ্যম, যে মাধ্যমে আপনি আইডিয়া জেনারেট থেকে শুরু করে সেন্টেন্স মেকিং পর্যন্ত সহজে পারবেন এবং আপনার কোয়েরিজ এন্ড কোয়েশনটা খুবই রিলেটেড থাকবে এন্ড ভালো একটা মার্ক পেতে পারে। চলুন সময় নষ্ট না করে আমরা চলে যাই ভিডিওর প্রথম ধাপে। তবে ভিডিওর প্রথম ধাপ আমরা এই জন্য বলতেছি, আমাদের পরের পার্টে আমাদের আসবে কিভাবে আইডিয়া জেনারেট করা লাগে, ইভেন আমাদের সিম্পল আনসার থাকবে শেষের পার্টের দিকে। চলুন শুরু করে দেয় প্রথম পার্ট। তবে আমরা সবসময় চেষ্টা করি যে কোনটা, যখন আমরা একটা বডি 1 লিখি, বডি 2 লিখি, সবসময় চেষ্টা করি কি এই বডি 1 যখন লিখবো ওই বিষয়ের সাথে আমাদের ফার্স্ট পয়েন্ট থাকে। তো ফার্স্ট পয়েন্ট বলতে কি সেটা যদি বুঝতে হয় তাহলে আমাদের কি করতে হবে, একটা কোয়েশ্চেন দেখা লাগবে। তো কোয়েশ্চেনের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, এই কোয়েশ্চেনটা আমাদের অনেকভাবে আমরা জানি এবং পরিচিত। এখানে বলা হয়েছে কি যে সাম পিপল প্রেফার লিভিং ইন আ স্মল টাউন, অর্থাৎ কোন টাউনে, স্মল টাউনের কথা বলতেছে, মানে ছোট একটা শহরের কথা বলতেছেন। আদার থিং দ্যাট ইট ইজ বেটার ওর যে হচ্ছে যে বিগ সিটি, অর্থাৎ একটা বলতেছে স্মল সিটি আর একটা হলো যে বিগ সিটি। অর্থাৎ আমাদের স্মল আর বিগ এর ডিফারেন্স জানতে হবে, অপিনিয়ন দিতে হবে। ঠিক আছে, এখন কথা হলো যে আমাদের যে এখন যদি আমরা স্মল সিটিকে নিয়ে সাপোর্ট দিই তাহলে মেইন টপিকটা হবে, মেইন সাপোর্টিভ পয়েন্টটা যেটা হবে, হয়তো আমরা এই বিষয় নিয়ে বডি মানে আলোচনা করতে হবে যে কোনো একটা বিষয়। তবে এটা যদি হয় স্মল টাউন তাহলে আমাদের হেডিংটা স্মল টাউনের মতো করে দিতে হবে। যদি এটা হয় আমরা বিগ কে প্রথমে সাপোর্ট দিচ্ছি তাহলে বিগ টাউন নিয়ে আমাদের প্রথমে হেডিংটা দিতে হবে সুন্দর করে। ঠিক আছে, তো পাশাপাশি এই হেডিংটা দেওয়ার পর আমরা তো স্মল টাউন হোক আর বিগ টাউন হোক আমাদের কি করতে হবে, প্রথমে একটা মেইন পয়েন্ট দিতে হবে। অর্থাৎ আমরা জানি যে আমাদেরকে একটা রিয়েলিস্টিক একটা পয়েন্ট দিতে হবে, রিজন দিতে হবে কেন স্মল টাউনটা ইম্পর্টেন্ট, বা কেন স্মল টাউনটা দরকারি, কেন বিগ টাউনটা দরকারি নয় বা দরকার। তো এরকম বলতে হলে আমরা সাধারণত প্রথম পয়েন্ট শুরু করি, টু বিগিন উইথ, ফার্স্টলি, এরকম জিনিসটা হয় সাধারণত। হ্যাঁ, আমরা নিতামটা এইভাবে দেবো, কিন্তু পরবর্তীতে আমরা আইডিয়া জেনারেট করা শিখাবো কিভাবে মেইন পয়েন্টটা আনতে হয়। ঠিক আছে, এক্সপ্লেন করা লাগে, এক্সাম্পল করা লাগে। তো এক্সপ্লেন সাধারণত আমাদের বলতে হয় যে মেইন পয়েন্ট যখন বলা হয় তো মেইন পয়েন্টটা কেন গুরুত্বপূর্ণ বা কিভাবে গুরুত্বপূর্ণ হয় থাকে। এক্সাম্পলটা আপনাকে একটা রিয়েলিস্টিক, মানে আমরা অন্যান্য সময় দেখতে পাচ্ছি যে আমরা জেনুইন একটা কাকতালি একটা কথাকে রিপ্রেজেন্ট করি যার কোনো ভ্যালু থাকে না আমাদের আনসারের মধ্যে। তবে আমরা চেষ্টা করবো এটা রিয়েলিস্টিক থাকার জন্য এন্ড প্র্যাকটিক্যাল থাকার জন্য। ঠিক আছে, চলুন আজকে আমরা দেখবো যে কিভাবে হাউ টু জেনারেট আইডিয়াস ফর রাইটিং টেক্সট। তো এই হিসাবে আমাদের অবশ্যই আপনারা সবাই চান যে একটা ফ্যাসিলিটিস এবং টিচারের সাথে ডিসকাস করার জন্য। তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারে যে কোনো সময়ের জন্য। তবে অবশ্যই চেষ্টা করি যে আপনাদের কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করার জন্য। চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, এই কোয়েশ্চেনটা হচ্ছে স্মল টাউন আর বিগ টাউন, সেটা অলরেডি আমরা ক্লারিফাই করে ফেলছি। তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমরা যখন স্মল টাউন আর বিগ টাউনের যদি আমি একটু নিচের দিকে যাই, তো এখানে কাজ হলো যে স্মল টাউন আর বিগ টাউন। তবে আজকে আমরা বডি 1 এর যদি আমরা বলি যে স্মল টাউন এর এগ্রি সাইন নিয়ে কথা বলি, তাহলে একটু পরে আমরা দেখো বডি 2 তে যে বিগ সিটি নিয়ে কাজ করব। তবে কথা হলো যে আমাদের ওই যে আমরা বলছিলাম যে কি মেইন পয়েন্ট, হেডিংটা কিভাবে লিখবেন, মেইন পয়েন্ট কিভাবে দেবেন, এক্সপ্লেইন কিভাবে করবেন, এক্সাম্পল কিভাবে, সেটা হলো আসল বিষয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে মেইন পয়েন্ট, অর্থাৎ এটাকে আমরা মেইন আইডিয়া বলতে পারি। তারপর তো আছে টাইপ এন্ড ওয়ে বলতে পারি, মানে এটা এটা হলো এক্সপ্লেইনিং আইডিয়া, এটাকে আমরা বলতে পারি এক্সপ্লেইনিং আইডিয়া, বুঝিয়ে দিচ্ছি একটু করে। পরেরটা হলো নেগেটিভ কনসিকুয়েন্স, মানে নেগেটিভ মানে সবসময় পজিটিভ লিখি, বাট আমরা একটা নেগেটিভ ভাবে থিঙ্ক করবো। এইভাবে গেল। তারপর আরেকটা আছে যে মেইন আইডিয়া আসে, টাইপ আসে, এন্ড নেগেটিভ কনসিকুয়েন্স, সেম নিয়ম তো আমাদের কাছে। এখন কথা হলো প্রথমে প্রশ্ন করি যে স্মল টাউন থেকে কেন আপনি স্মল টাউন প্রেফার করবেন বা মানুষ কেন প্রেফার করে। তখন আপনার প্রথম একটা আইডিয়া আপনাকে জেনারেট করা লাগে, এটা তো আপনি আনেন সাধারণত। আমরা জানি প্রথম আইডিয়াতে আপনাদের কোনো সমস্যা হয় না, আপনারা আনতে পারেন। তো আমরা জাস্ট বললাম যে পিসফুল এন্ড ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, অর্থাৎ আমরা বললাম যে শান্ত এবং ভালো পরিবেশটা, এটা ফ্রেন্ডলির মতন, মানে এখানে আমরা সচরাচর আছে টাইম স্পেন্ড করতে পারি, এটা বললাম। এই যে পিসফুল এন্ড ফ্রেন্ডলি। এখন কথা হলো এই যে মেইন আইডিয়াটা দিলাম, ওই মেইন আইডিয়ার পরে আমাদের কি আনতে হয়, এক্সপ্লেইন আনতে হয়। ওই এক্সপ্লেইনটা আমরা বুঝি না, তখন আমরা বুঝবো এমন কি কথা আছে বা এমন কোন মাধ্যম আছে যে মাধ্যমকে প্রশ্ন করলে এক্সপ্লেইনিং আইডিয়াটা আমার ঠিকঠাক আসবে, মানে আমাদের সিসিটা মিন করবে, মানে কোহেরেন্সটা ঠিক থাকবে। আমি প্রেজেন্টে এক্স বলি তাহলে ওয়াইটা পরে যেন হয়। তাহলে এমন কোন জিনিস আছে যে জিনিসগুলোকে আমাকে সবসময় ক্লারিফাই করা লাগে। অর্থাৎ আপনাকে অনেকভাবে করতে পারেন, যেমন এখানে মাত্র 3টা ওয়ার্ড আছে, দ্য পিসফুল
এন্ড কি দেওয়া আছে যে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। এখন যদি আপনি পিসফুলকে প্রশ্ন করেন অথবা ফ্রেন্ডলিকে প্রশ্ন করেন কিভাবে পিসফুল হয়, কিভাবে শান্তশিষ্ট হয়, কিভাবে একটা নীরব হয়, তো এই জিনিসটা এটাকে প্রশ্ন করলে কিভাবে কিভাবে প্রশ্ন করলে আমরা ইংলিশের ভাষায় কি বলা হয়, ইংলিশের ভাষায় আমরা এটাকে বলতে পারি হাউ দ্বারা বলতে পারি। হাউ দ্বারা যে যদি আমরা বলি কিভাবে যে পিসফুল হয়, কিভাবে শান্তশিষ্ট হয়, তখন সে কি দিচ্ছে, তখন সে আনসার দিচ্ছে যে কিসের মাধ্যমে, একটা ওয়ের মাধ্যমে দিচ্ছে। কিসের মাধ্যমে? কিছু ওয়ের মাধ্যমে আছে। ওয়ে মানে কি? একটা মাধ্যম, মাধ্যম রিলেট করে দিচ্ছে। ওই মাধ্যমটাকে আমরা সাধারণত রিলেট করতে পারি, এই যে মাধ্যম, এই মাধ্যমটাকে আমরা সাধারণত রিলেট করতে পারি অথবা টাইম অথবা ওয়ে, অর্থাৎ ওয়েটাকে আমরা কি বলতে পারি, একটা মাধ্যম বলতে পারি। ঠিক আছে, কারণ মাধ্যম কি, ওই যে প্রশ্ন করলেন পিসফুল হবে, তাহলে এটা প্রশ্ন করে বলতে হবে এই জিনিসটাকে, মানে পিসফুল তো প্রশ্ন হতো কিভাবে তারা যে এনভায়রনমেন্টটা খুব শান্তশিষ্ট হয়, তখন সে বলতেছে কিছু ওয়ের কথা বলতেছে। ওয়ের কথা, একটা পরিবেশ শান্ত তখন হবে যেখানে কি উশৃঙ্খল কোনো কিছু থাকবে না, খারাপ কিছু থাকবে না। অর্থাৎ শান্তশিষ্ট হলো যে যেখানে কোলাহলপূর্ণ, কোনো মানুষ বেশি কম থাকবে অথবা যে কম থাকবে অথবা আওয়াজ কম হবে, শব্দ কম হবে, তো ওই জিনিসগুলো। অর্থাৎ আমাদের তখন কিছু ওয়ে দিচ্ছে যে less noise and less pollution and common কিটা, সরি ক্লোজ কমিউনিটিস লাইফ, অর্থাৎ খুবই কাছের লাইফ। তো এগুলা কি একটা ওয়ের কথা বলতেছে, এগুলা কি ওয়ের কথা বলতেছে। ইভেন যদি আমরা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টটাকে রিপ্রেজেন্ট করি, কিভাবে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হয়, তখন ওই ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে আমরা বলতেছি যে কি ক্লোজ কমিউনিটির কথা বলে, অর্থাৎ একটা থেকে আরেকটা কথা রিলেটেড। এইটাকে প্রশ্ন করলে আমাদের দুইটা আনসার দিচ্ছে, আর ফ্রেন্ডলি এনভায়রনমেন্টকে প্রশ্ন করলে আমাদের কমিউনিটির কথা বলতেছে। তাহলে বুঝতে পারছেন কিভাবে আমাদের প্রথম লাইন থেকে সেকেন্ড লাইন আনা লাগে, কিভাবে সিসি মেনটেন করা লাগে, বুঝতে পারছেন। তৃতীয় লাইন আমাদের কথা হলো যে আমরা বলছিলাম কি এক্সাম্পল আনার জন্য, এক্সাম্পল আনার জন্য, যেটা এক্সাম্পল আনতে পারেন না, বাট আপনাকে নিয়ে আপনি টেনশনের কোনো দরকার নেই। বরং কথা হলো যে আপনি এটা বলতে পারেন এইখানে যে কোনো অর্থ হচ্ছে ওই যে লেস নয়েজ এন্ড লেস পলিউশন অথবা যে ক্লোজ কমিউনিটি, ওইখান থেকে এই যে পয়েন্ট থেকে যে কোনো একটা নিয়ে নেন, এখন লেস নয়েজ নিয়ে নিন, লেস পলিউশন নিয়ে নিন অথবা লেস কমিউনিটি নিয়ে নিন, এটা থেকে আমরা যে কোনো একটা পয়েন্ট নেবো, এই পয়েন্ট নিয়ে আমরা কি করবো এক্সাম্পল দেবো। এখন এক্সাম্পলটা এরকম হবে, এক্সাম্পলটা এরকম হবে যে কোনটা, যে একটা যে কি হয়, এটা তো স্মল টাউন, আমরা এরকম বলতে পারি যদি আমরা কি করে, যদি আমরা কি করে যে ভালো একটা পরিবেশ না পাই, ভালো একটা পরিবেশ না পাই মানে হচ্ছে যে কি বলে ভালো একটা পরিবেশ বলতে যেখানে কি আওয়াজ কম হয়, এইরকম পরিবেশ যদি না হয়, তাহলে আমরা কি করবো, আমার দৈনন্দিন লাইফ গুলো একটু ভালোভাবে যাবে না, তখন একটু স্ট্রেসফুল হবে। তখন সেই অর্থে আমরা দিতে পারি যে ওখানে স্ট্রেসফুল দিতে পারি। অথবা একটা যদি লেস পলিউশন হয়, ঠিক আছে, একটা পরিবেশ লেস পলিউশন হয়, তাহলে কি হবে, দেখা যাবে কি আমাদের অসুস্থতা, আমরা অসুস্থ কম হব, মানে আমাদের রোগ বেলায় কম হবে এটা। বাট আমরা কি করছিলাম, আমরা এখানে নেগেটিভ ভাবে বলবো। নেগেটিভ ভাবে বলতে কি, যে যদি আমরা কি করি যে একটা খারাপ একটা পর্যায়ে, খারাপ একটা সিচুয়েশনে আমরা বসবাস করি যেখানে পলিউশন বেশি হয়, তাহলে কি হবে, আমাদের লাইফটা একটা স্ট্রেসফুল হবে বা একটা নেগেটিভ একটা কনসিকুয়েন্স ইমপ্যাক্ট করবে। এটা আমরা নেগেটিভ ভাবে বলবো, মানে আমরা এইভাবে বলতে পারবো না যদি আমি ভালো একটা পরিবেশে বসবাস করি তাহলে আমার লাইফটা ভালো হবে, এরকম কথা না বলে আপনি বলতে পারবেন যখন আমরা একটা নেগেটিভ একটা পরিবেশে বসবাস করবো তখন আমাদের লাইফটা অনেকটা ডিস্ট্রয় হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে। এইভাবে কি করতে হবে, নেগেটিভ ভাবে বলতে হবে। আশা করি বুঝতে পারছেন। চলুন আরো একটু বুঝতে পারবেন যে আমরা পরের আইডিয়াতে চলে যাই। পরের মেইন আইডিয়াটা আমরা যদি দেখি, দেখতে পারতেছেন এখানে মেইন আইডিয়ার মধ্যে আমাদের দো আছে, কি দো আছে, যে মেইন আইডিয়ার মধ্যে লোয়ার কস্ট অফ লিভিং। অর্থাৎ আমরা যদি স্মল টাউনে থাকি তাহলে একটা আইডিয়া পাইছিলাম যে এটাও শান্তশিষ্ট হয়, আরেকটা আইডিয়া পাইলাম যে এখানে যে কস্টের লিভিং এর যে কস্ট, বসবাসের যে খরচ যেটা আছে এক্সপেন্স, এই এক্সপেন্স গুলা কি হয়, কম পরিমাণে হয়, তাই না। কারণ কথা হলো ওই এক্সপেন্সটাকে আমি এই এক্সপেন্স কথাটাকে কিভাবে যে পরের লাইনে যাবো সেটা অলরেডি আপনাদের মাথায় আসছেন যে আমি কিভাবে বলছিলাম যে ওই যে ওয়ার্ড থাকবে ওয়ার্ডটাকে প্রশ্ন করতে হবে, ওই ওয়ার্ডের মধ্যে মেইন একটা ওয়ার্ড বলতে হবে যেখানে এখানে লোয়ার কস্ট মানে কম, কম, তাইলে কম কস্ট বলতে খরচ, এখানে প্রশ্ন করতে হবে কিভাবে খরচ কম হয়, কিভাবে খরচ কম হয়। তো কিভাবে দিলে কি হয়, সেম আপনি কি দিচ্ছে, ওয়ে দিচ্ছে, অথবা কিভাবে বললে তখন তারা মাধ্যম দিচ্ছে, মানে এক্স ওয়াই জেড বলতেছে। তো ওয়ে বলা আর মাধ্যম বলা বা টাইপ বলা এক কোথাও, বুঝছেন। বাট আপনি যেটাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাকে বললেন। আমি বললাম যে লিভিং কস্ট হয়, কেন কস্ট হয়, তখন আপনাকে বলতে হবে যে লিভিং কস্ট কম হয়, তো কিভাবে কম হয়, তখন আপনি বলতে হবে অ্যাফোর্ডেবল যে হাউজিং, মানে এটা সহজে মিলে, মানে এখানে 15,000 টাকা আপনাকে বাসা ভাড়া দিতে হয় না, বরং আপনাকে 3-4 হাজার টাকায় বাসা ভাড়া আপনি পেয়ে যান। এটাই হলো একটা সিস্টেম। বা চিপার ফুড হয়,
ট্রান্সপোর্ট গুলো কম হয়। শহরাঞ্চলে দেখা যায় 1 কিলোমিটার জায়গা যেতে অনেক টাকা লাগে, বাট ছোট শহরাঞ্চলে দেখা যায় যে এত টাকা লাগে না, কম টাকায় আমরা কভার আপ করতে পারি। তাহলে এই জিনিসটা যেহেতু কস্ট ওয়াইজ করে বলা হচ্ছে, অতএব এখানে হাউজিং কস্ট আনলাম, ফুড কস্ট আনলাম, ট্রান্সপোর্টেশন কস্ট আনলাম। এই জিনিসগুলাকে কখন আছে? এই জিনিসগুলো আপনি কখন আনতে পারবেন? যখন আপনি মেইন পয়েন্টটাকে কাজ করবেন যে কিভাবে কস্ট কম হয়, তখন সে উত্তর দিচ্ছে, ওয়ে দিচ্ছে অথবা টাইপ দিচ্ছে। এগুলো একটা ওয়ে অথবা টাইপ বলতে পারি। ইভেন আমরা নেগেটিভ ভাবে কি বলতে পারি, এক্সাম্পল বলতে পারি। সবসময় বলতেছি নেগেটিভ কনসিকুয়েন্স, কারণ এই উপরের দুইটা কিন্তু আমরা পজিটিভ এর নিচ্ছি। নেগেটিভ কিভাবে? যেমন ধরেন যে যদি আমরা কি করি যে বসবাসটা ধরেন একটা যে হাই কস্ট লিভিং এর মধ্যে যদি থাকি, মানে হাইয়ার কস্ট লিভিং এর মধ্যে থাকি, তাহলে কি আমাদের লাইফটাকে আমরা বিলং করতে পারবো না। এই জন্য আমরা বললাম উইদাউট সেভিংস, বললাম যে ইট হ্যাড টু বি দ্য ম্যানেজ ফ্যামিলি লাইফ, আমাদের লাইফটা ম্যানেজ করতে পারবো না। এটা হলো যে আমাদের ওই জিনিসগুলো যদি দামি হয়, এই জিনিসগুলোর দাম দিয়ে আমাদের চলাচল করা লাগতো, তাহলে কি হতো, আমাদের লাইফটা ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যেত। এই হলো যে ওভারঅল কনসিকুয়েন্স। এটা নিয়ে আমরা কি বললাম, যে প্ল্যান নিয়ে আইডিয়া বললাম যে আমাদের স্মল টক। আমি অবশ্যই জানি আপনাদের মেইন আইডিয়ার কোনো সমস্যা হয় না, বাট ওই যে পরের 2 লাইন আপনাদের সমস্যা হয়। আশা করি আজকের থেকে সেম সমস্যাটা হবে না। তবে আমরা এইভাবে প্রচুর ভিডিও নিয়ে আসবো যাতে আপনাদের আইডিয়া নিয়ে একটা কাজ করতে পারে। তবে আপনাদের প্রত্যেকটা মতামত আমাদের উৎসাহিত করবে অবশ্যই। চলুন শুরু করা যাক। এখন আমরা দেখি যে বিগ সিটি নিয়ে কিভাবে কথা বলা যায়। এখন বিগ সিটি নিয়ে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিগ সিটির প্রথম প্যাটার্নটা তো এটা হলো ডিসএগ্রিড পার্ট অথবা এগ্রিড পার্ট, বললাম বিগ সিটি। তাহলে আমাদের জানি মেইন আইডিয়া দিতে হবে। ওকে, আমরা মেইন আইডিয়া একটা থাকবে, টাইপ থাকবে অথবা কি থাকবে, এটা যে কি বলেছে নেগেটিভ কনসিকুয়েন্স, নেগেটিভ রেজাল্টটা। মেইন আইডিয়ার মধ্যে আমরা দিচ্ছি বিগ সিটিতে যখন আমরা পিপল বসবাস করবে, তখন কি পাবে? তখন তো আপনি বলতেছেন ভালো জব পাবে, এডুকেশন অপরচুনিটি পাবে। মানে এখানে বলতেছেন যে আপনি শিক্ষার দিক দিয়ে বা অনেক দিক দিয়ে তারা একটু ভালো হবে, এরকম সামথিং জব, এটা ভালো হবে। এখন কথা হলো পরের লাইন কি করতে হবে, এক্সপ্লেন করতে হবে। এখন এক্সপ্লেনটা আমি কোথায় পাবো? এখন আপনি যদি বলেন যে ওই যে বেটার জবকে যদি প্রশ্ন করেন, যে বেটার জবকে যদি প্রশ্ন করেন কিভাবে বেটার জব পাবে, ওদের বারবার আমি কিভাবে কথাটা মিন করছে, তখন কি বলতে ওয়ে বলছে। আর বেটার জব বলতে কি, জবের মাধ্যমের কথা বলবে। এই যে জবের মাধ্যম বলতে আপনি কি বলতেছে, কোম্পানিজ এর কথা বলতেছে। এখন আপনি ভালো বা বড় অঞ্চলে যে কোম্পানি যেগুলো আছে, দুইটার নাম বলতে পারেন, সমস্যা নেই, যেটা আপনার জানা থাকে। ইভেন আপনি যখন এডুকেশনের কথা বললেন, তখন এডুকেশন তো রিলেট করে ইউনিভার্সিটির সাথে, এটা আপনি বলতে পারেন। আরো কিন্তু আছে এখানে, এডুকেশন বলে আমরা জাস্ট রেখে দিচ্ছি, বাট আরো আছে এখানে। আমরা হেলথ কেয়ার ফেসিলিটি গুলো, তোমার মানে হাসপাতালের কথা বলতে পারি। এখানে বিভিন্ন ক্লিনিকের কথা আমরা ভালোভাবে ক্লিনিক, প্রাইভেট থেকে শুরু করে সরকারি, গভর্নমেন্ট ওয়েলসফুল সকল কিছু আমরা পেতে পারি। এই হলো মাধ্যম যে আমাদের বেটার জবকে প্রশ্ন করলে এই মাধ্যম গুলা দিচ্ছে। ইভেন আপনি বলতে পারেন বেটার জব এন্ড এডুকেশনকে না বলে বলতে পারেন অপরচুনিটি। কি অপরচুনিটি, মানে এই যে বেটার জব, এই জিনিসগুলা কি অপরচুনিটি দেয়, মানে কি জব দেয়, জবের অপরচুনিটি, কি এডুকেশন অপরচুনিটি দেয়। তখন সে বলতেছে টাইপের দিকে যাচ্ছে, মানে সে টাইপ বলতে। এখন আগেরটা কিন্তু ওয়ে, মানে বেটার জব পাওয়ার জন্য কোম্পানির কথা বলতেছে, এডুকেশন পাওয়ার জন্য ইউনিভার্সিটির কথা বলছে। যখন আমি অপরচুনিটিকে প্রশ্ন করলাম, তখন সে টাইপের কথা বলতেছে। টাইপের কথা যদি বলে তখন কি হয়, তখন অপরচুনিটি বলতে কোম্পানি হলো যে, তখন একটা টাইপ বলতেছে কোম্পানি। তুমি চাইলে কোম্পানিতে জব করতে পারো, চাইলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারো, তো চাইলে হেলথ কেয়ারের যে কোনো ফেসিলিটিস নিতে পারো, এই জিনিসগুলা। তো পরের লাইনে কি করতে হবে, আমাদের একটা এক্সাম্পল দিতে হবে, যদি আমার সম্ভব হয়, তাহলে একটা নেগেটিভ ভাবে আমরা দেখে ভালো হবে অলওয়েজ ভাবে। তো আপনি বলতে পারেন ওই জায়গায় যে সেখানে আমি যদি সোসাইটি গ্রামে থাকি, তাহলে ভালোভাবে কোম্পানি, ভালো মানের কোম্পানি আমি পাবো না, ফলাফলে ভালো একটা জব পাবো না। অথবা যদি আমি গ্রামাঞ্চলে থাকি, তাহলে আমি ভালো মানের ইউনিভার্সিটি পাবো না, বিনিময়ে আমার পড়াশোনায় কেন্দ্র করবে। অর্থাৎ নেগেটিভ ভাবে এটাই বললাম, উইদাউট সিটিজ মানে বিগ সিটিজ পিওর কেরিয়ার চান্সেস, মানে আমাদের কেরিয়ার চান্সটা পুরো, এটাকে একটু এক্সপ্লেন করতে হবে, যাই আমি শর্ট করে দিলাম। এইভাবে তো আমাদের যে ওই যে যখন এই ধরনের কোশ্চেন আছে, তখন ওই কোশ্চেনটা আমাদের কি করতে হয়, শর্ট নোট করা লাগে। এই নোটটা এইভাবে করা লাগে। বুঝতে জানি না আপনারা কিভাবে করবেন, কিভাবে করলে এফেক্টিভ হবে। লাস্ট এন্ড ফাইনাল যেটা হলো মডার্ন লাইফস্টাইল এন্ড এন্টারটেইনমেন্ট। অর্থাৎ বিগ সিটিতে বসবাস করে, তাই আমি জাস্ট দিলাম যেখানে লাইফস্টাইল গুলো নর্মাল থেকে একটু মডার্ন হবে, মানে একটু ফলে একটু হিসাবের মতো, হিসাবের বাইরে হবে। আমরা চাইলে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি ইজিলি, সবার সাথে আমরা ম্যানেজ করতে পারি, হাসি খুশি থাকতে পারি, ইন্টারনেট করে থাকতে পারি।
এখন এখানে প্রশ্ন হলে মডার্ন লাইফস্টাইলকে প্রশ্ন করতে পারি কিভাবে মডার্ন লাইফ আমি বিলং করবো, তখন সে ওয়ে এর কথা বলতেছে, অথবা যে এখানে যে ওই লাইফস্টাইলকে প্রশ্ন করেন কোন কোন লাইফস্টাইল, তখন সে টাইপের কথা বলতেছে। তো এই জিনিসগুলো মডার্ন যেহেতু শব্দটা এড হয়েছিল, তখন আমি যাও এড করি না মানে বর্তমানে আবিষ্কৃত পয়েন্টটাকে আমরা, এই জন্য আমরা বললাম যে অ্যাক্সেস টু মলস, তারপর মানে ওদের সিনেমা হলের কথা কি, বা ভিন্ন শপিং মলের কথা। তো এইরকম বা ভিন্ন ইভেন্ট যেগুলোর মাধ্যমে আমরা সাধারণত আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এটা আসলে আপনাদের ইচ্ছা, আমাদের চাইলে আপনারা যেভাবে চাই সেভাবে দিতে পারেন। নেগেটিভ ভাবে যদি আপনি বলতে পারেন এক্সাম্পলের ক্ষেত্রে, তো আরবান লাইফের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে ছোট লাইফের ক্ষেত্রে এই জিনিসগুলো থাকে না, মানে বড় যে কোনো ধরনের মল থাকে না, এন্টারটেনমেন্টের জন্য কোনো কি বলে যে সিনেমা হল থাকে না, যার কারণে তারা এই জিনিসটা উপভোগ করতে পারে। এই হলো যে ওভারঅল কনসিকুয়েন্স বা ওভারঅল সিস্টেমেটিক উপায় যেভাবে আমরা আইডি জেনারেট করা লাগে। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে কাজ করি। আই রিপিট, যে কোনো প্রয়োজনে আপনাদের আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের যে হালকা বোঝাটা আমরা চাচ্ছি না, বরং পূর্ণাঙ্গ বোঝাটা আমরা চাচ্ছি। তো আমি রিপিট করি, তো আপনি সবসময় মেইন আইডিয়াটা যখন নেবেন, এই মেইন আইডিয়াটা একটু ইজি নেওয়ার চেষ্টা করেন। সেই ইজি এমন একটা আইডিয়া নেবেন যে আইডিয়ার মাধ্যমে আপনি শেষের সেন্টেন্স মানে পরের সেন্টেন্স গুলো আপনি চিন্তা করতে পারেন। তখন আপনি চিন্তা করবেন যখন আপনি এটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের কথা বললেন, প্রশ্ন করেন কিভাবে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হবে, তখন সে বলতেছে যে কোনটা মানুষের সাথে ক্লোজ হয় অথবা এটা পিসফুল হয় কখন, যখন যারা লেস পলিউশন হয়, লেস নয়েজ হয়, এই জিনিসগুলো এভাবে কি করতে হবে, কাজ করতে হবে আপনাদের, বুঝছেন? এই হলো যে ওভারঅল কনসিকুয়েন্স, ওভারঅল আমাদের প্রথমটা যেটা আমরা চেষ্টা করছি না আপনাদের যে মেকশিওর করার জন্য, যেটা আপনারা সত্যি অ্যাপ্লাই করা। যেহেতু আমরা ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি, ওদের অনেক কিছু জানার থাকে আমাদের শেয়ার করা লাগে, এখানে আমরা শেয়ার করতেছি, চেষ্টা করি না আপনারা অ্যাপ্লাই করার জন্য। এন্ড পরিশেষে যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লাগে আমাদের সাথে থাকবেন এন্ড কমেন্ট করতে বলবেন। গুড বাই,